মেনলি তো এই ধরনের কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে তো একদম মাকড়সার জালের মধ্যে এগুলো ছড়িয়ে পড়েছে। যে ঘুণ ধরে আছে সেই জায়গাটাকে তো এখনো কেউ ভাঙতে পারেনি। দিনের পর দিন হয়ে চলেছে। লাস্ট দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটাই তার মানে তো বড় কারোর হাত রয়েছে, এবং তার জন্য পরিষ্কারভাবে সরকার দায়ী আছে। এটা তো নতুন কিছু নয়। সকলে জানেন আমাদের এই ভারতবর্ষকে আমরা বসুধৈব কুটুম্বকম বলি, এবং ভারত একটা পরিবার, এবং এই ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং তিনি সবসময় চেয়ে এসছেন যে প্রত্যেকটা ভারতের শেষ প্রান্ত অবধি যে গ্রামটা রয়েছে, যে মানুষটা রয়েছে, তারাও যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্কিমগুলো, পরিকল্পনা, যোজনাগুলো করেছেন, সেই মানুষটাও যেন তার পুরোপুরি অধিকার পাক। এবং বরাবর উনি চেষ্টা করে এসছেন, ওনার পুরো জীবনে যদি ইতিহাস দেখি, চেষ্টা করে এসছেন যে প্রধানমন্ত্রী থাকাকালীন লাস্ট 11 বছরের যদি বলি, সেখানে প্রত্যেকটা মানুষেরকে ছুতে যেন পারে আমাদের এই সরকার, এবং তাদেরকে আরও কিভাবে উন্নত করা যায় সেটা শিখিয়েছেন। এবং এবারে আমরা জানি যে রাজনীতি এবং সেবা, আমরা এই দুটো শব্দকে আমরা একসঙ্গে মিলিয়ে দিয়েছি। অন্তত আমাদের দেশের প্রধানমন্ত্রী সেবার মাধ্যমে কিভাবে রাজনীতিতে আমরা অংশগ্রহণ করতে পারি সেটা দেখিয়েছেন, এবং তার পথ অনুসরণ করে ভারতীয় জনতা পার্টি। প্রত্যেক বছরের মতন আমরা এবছরে ওনার জন্মদিন, 75 বছরের জন্মদিন, সেবা পক্ষকাল আমাদের শুরু হচ্ছে 17 তারিখ থেকে এবং 2রা অক্টোবর অবধি। আজকে আমরা যে কারণে এখানে মিলিত হয়েছি, আগামী 21 তারিখ আমাদের দেবীপক্ষ, পিতৃপক্ষ শেষ করে আমরা দেবীপক্ষে পড়ছি, এবং নরেন্দ্র মোদীজির জন্মদিনে বরাবরই আমরা সেবাকে বেছে নিয়েছি, যে ওনার জন্মদিনটাকে আমরা আরও বেশি করে যেন মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি, আরও বেশি করে যেন আমাদের কাজগুলোকে, নরেন্দ্র মোদীজির কাজগুলোকে, আমরা যেটা সারা বছর ধরে সেবা করে আসি, সেগুলোকে যেন বিস্তার করতে পারি। এবং 17 থেকে 21 এই 17 থেকে 2রা অক্টোবর পুরো পুজোর মরশুমে এবারের আমাদের এই সেবা পক্ষকাল। এবং এবারে আমাদের সংযোজন নমো ম্যারাথন। আগামী 21 তারিখ মহালয়ায়, যেদিনকে সকাল 4টে থেকে আমাদের প্রত্যেকের বাড়িতে রেডিওতে আমরা মহালয়া শুনব, এবং তারপরেই ভোরবেলা আমরা আমাদের এই কলকাতার বুকে, মহানগর এবং শিলিগুড়ি দুটো জায়গায় আমাদের নমো ম্যারাথন হবে। এবং এই ম্যারাথন আমাদের পুরো দেশে একই সময় বিভিন্ন শহরে, প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন শহরে আমাদের এই নমো ম্যারাথন অনুষ্ঠান পালিত হবে। আমাদের এই নমো ম্যারাথনের মূল উদ্দেশ্য হচ্ছে নেশামুক্ত ভারত। আমাদের এই নমো ম্যারাথনে অংশগ্রহণ করবেন আমাদের যুব মোর্চার নেতৃত্বে এই নমো ম্যারাথন হবে। কিন্তু এটা শুধুমাত্র আমাদের পার্টিতেই সীমাবদ্ধ থাকবে না, আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা করব। কিন্তু পার্টি থেকে আমরা মানুষের মধ্যে কি করে পৌঁছতে পারি, আমাদের নমো ম্যারাথনে সেটাই প্রধান উদ্দেশ্য থাকবে। আপনারা সকলে জানেন যে নেশামুক্ত ভারতে আমাদের 2003-4 সালের যদি আমরা কথা বলি, 2023-এ এই বাংলায় 4,988 কেজি মাদক ধরা পড়েছে। 2024-এ এই বাংলায় 3,145 কেজি মাদক ধরা পড়েছে। 2025-এ 5,729 কেজি জুলাই অবধি এই ডেটা ধরা পড়েছে। এবং এই আপনারা সকলে জানেন যে বিভিন্ন দেশ এই মাদকাসক্ত হয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এবং আমাদের ভারতবর্ষকে আমরা মাদক মুক্ত, নেশামুক্ত করতে আমাদের নরেন্দ্র মোদীজি একটা বিশাল চ্যালেঞ্জ নিয়ে লড়াই করছেন। এবং আমাদের কেন্দ্র থেকেও আমাদের 4.6 CR আমাদের এই স্টেটের যে এনজিওগুলো রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে, যে তারা এই নেশামুক্ত ভারতের জন্য যেন কাজ করে, এবং আমাদের বাংলার যারা আগামী দিনের ভবিষ্যৎ নতুন যুবক যুবতী, যুবরা রয়েছেন, তারা যেন
অন্যান্য যেসব নেশামুক্ত দেশ, যে দেশগুলো মাদকাসক্ত হয়ে পিছিয়ে পড়েছে, ভারত যেন আমাদের এই নেশামুক্ত করে ভারত যেন আমাদের এগিয়ে যেতে পারে। এবং তার জন্য আমাদের এই বাংলায় প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী আমাদের আগামী দিনের সূর্য, তাদেরকে বলবো যে তারা এই নেশামুক্তর দিকে এগিয়ে চলুক। এবং প্রত্যেকটা বাবা মায়ের পরিবারেরও নিজস্ব দায়িত্ব আছে নিজেদের পরিবারের আগামী দিনের ভবিষ্যৎকে নেশামুক্ত পথে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং আমাদের এই বাংলায় 27 লাখ অ্যাডিক্টেড আছে, যেগুলো অফিসিয়াল আছে। অ্যালকোহলে 144 লাখ, ক্যানাবিস, এগুলোর ডেটা আছে যতদূর। 3,43,000 ওপিয়াম, 14 লাখ, 12,000 সিডেটিভ, এরকম অনেক ডেটা আমাদের এখানে আছে। এবং আমরা চাই এগুলোকে শূন্য করতে, কারণ নেশামুক্ত হলেই আমাদের ভারত আরও এগিয়ে যাবে এবং কোনো অশুভ শক্তি আমাদের আগামী দিনের ভবিষ্যৎকে আটকাতে পারবে না। এই জন্য আমাদের আগামী 21 তারিখ সকাল 7টায় আমাদের স্বামীজির বাড়ি থেকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র পাঁচমাথার মোড়ের মূর্তি অবধি আমাদের এই নেশামুক্ত ভারতের নম ম্যারাথন আছে। এবং আমরা সবাইকে রাজনীতির ওপরে উঠে আমরা সবাইকে এই ম্যারাথনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। যে যেখানে পারবে, এখানে কোনো রাজনীতির গন্ধ না থাকাই ভালো, কারণ সবাইয়ের পরিবার আছে, সবাই আগামী দিনের নিজের পরিবারকে চায়, নিজেদের ছেলে মেয়েকে চায় যে কেউ যেন নেশায় জড়িয়ে না যায়, কেউ যেন নেশায় জর্জরিত না হোক। সেই জন্য আপনাদের মাধ্যমে সকলকে নিয়ে সারা দেশে যখন আমাদের নেশামুক্ত ভারতের নম ম্যারাথন হবে, আমাদের বাংলাতেও দুটো জায়গায়, কলকাতায় এবং শিলিগুড়িতে হবে। এবং প্রচুর মানুষ এটাতে যুক্ত হবে, বিভিন্ন জায়গা থেকে সবাই উৎসাহ দেখাচ্ছে। এবং আমরা ঠিকও করেছি যে ম্যারাথন যখন হবে এবং সেটাকে যদি আমরা খুব লাইটলি একটা খেলো ইন্ডিয়ার মতন নিই, তাহলে আমরা আগামী দিনে আমরা পুরস্কারও রাখবো এবং সেখানে আমরা বিভিন্নভাবে যারা প্রথম 10 জন কিংবা প্রথম 20 জন যারা আগে পৌঁছবেন তাদের জন্য আমাদের একটা বিশেষ পুরস্কার আমাদের রাখা থাকবে। সেগুলো আপনারা ক্রমশ জানতে পারবেন। এবং পুরো সোসাইটিকে বলবো, পুরো সমাজকে বলবো, বিশেষ করে বাংলায় আমাদের এই মহানগরের এই জায়গায়, এই আমাদের 3-4টে জেলা, আমাদের কলকাতা মহানগরী, এই জায়গার মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবে। বিভিন্ন কলেজ, বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের এই যুব মোর্চা দ্বারা পরিচালিত এই নম ম্যারাথনে আমরা সকলকে আসার জন্য অনুরোধ করেছি এবং আগামী দিনে আপনাদের সহযোগিতা প্রচণ্ডভাবে প্রয়োজন আছে। মেনলি তো এই ধরনের কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে তো একদম মাকড়সার জালের মধ্যে এগুলো ছড়িয়ে পড়েছে এবং বিভিন্নভাবে মানে ভারতীয় জনতা পার্টি 365 দিন তাদের জন্য এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য সবসময়তেই লেগে থাকে। এবং আমরা বিশেষভাবে কোনো জায়গায় যাদবপুরের এরকম একটা ঘটনা, মানে আপনাদের কাছে একটা জলজান্ত উদাহরণ যে কিভাবে নেশাচক্রের মধ্যে ঢুকে আস্তে আস্তে আগামী দিনের আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আমাদের এইভাবে চলে যাচ্ছে পৃথিবী থেকে। তো এগুলোর দায়িত্ব তো আমাদের সকলকেই নিতে হবে, পার্টির ঊর্ধ্বে থেকে নিতে হবে। দেখুন, তারা তো অনেকবার মানে এই নিয়ে যাদবপুরে অনেক রকমের আন্দোলন হয়েছে, কিন্তু যাদবপুরের যে ভেতরে যে ঘুণ ধরে আছে সেই জায়গাটাকে তো এখনো কেউ ভাঙতে পারেনি। এবং তার জন্য পরিষ্কারভাবে সরকার দায়ী আছে, পরিষ্কারভাবে সরকার দায়ী। সব কিছুই মানে জোরজার মুলুকতার করে হয় না, সেগুলোর জন্য উচিত শিক্ষা দিতে হয় এবং ছোট থেকে পরিবারগুলোকে ঠিকভাবে তাদের ছেলেমেয়েদেরকে কোন জায়গায় তারা পড়তে যাচ্ছে সেগুলোর সম্বন্ধে জানতে হয়। এবং শিক্ষক শিক্ষিকা থেকে, সরকার থেকে, পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন থেকে সবাইয়ের দায়িত্ব থাকে সেখানে, এবং নিজের পরিবারেরও দায়িত্ব থাকে তাদেরকে নজরে রাখা। এবং যেভাবে বাংলায় বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটির কথা বলবো, এটা তো নতুন কিছু নয়, দিনের পর দিন হয়ে চলেছে। তাদের সামনে এক রকমের আন্দোলন, পেছনে এক রকমের আন্দোলন দেখা যায়। এবং আমরা যদি এইগুলোকে নাই বাঁচাতে পারি, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নাই বাঁচাতে পারি,
তাহলে আমরা আগামী দিনে কার মুখের দিকে তাকিয়ে আমাদের ভারতবর্ষ এগোবে, কার মুখের দিকে তাকিয়ে আমাদের এই বাংলা এগোবে? আমরা নিশ্চয়ই তাদের পাশে থাকবো, নিশ্চয়ই দরকার হলে তাদেরকে কড়াভাবে শাসন করতে হবে। তারা চারটে কোনো কথা বললে আমাদের কাছে কিছু গায়ে মাখি না, মা বাবাদেরকে ছেলেমেয়েরা কিছু কথা বললে আমরা ধরি না সেটাকে, কারণ আমাদের উচিত থাকবে, আমাদের মিশন থাকবে তাদের থেকে যেন চিরাচরিতভাবে নেশাগুলো বা এই যেই জিনিসগুলো যাদবপুরের মতো জায়গা, বিভিন্ন জায়গায় ইনস্টিটিউশনে, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় যে নেশার জিনিসগুলো ঢুকে গেছে সেগুলো থেকে এদেরকে বার করা। দেখুন, এসআইআর এমন একটা জিনিস, সেটাকে নিয়ে বাংলায় এসআইআর এর নামে মানুষকে ভয় দেখানো হচ্ছে। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যাদের কাগজ নেই 2025 ডিসেম্বর 24 ডিসেম্বর অবধি যারা এসছেন তাদেরকে একদম ভালো করে সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে। সেরকমভাবে আপনারা দেখেছেন যে সেখানে যারা অনুপ্রবেশকারী আছেন, রোহিঙ্গারা রয়েছেন, তাদের কথা এখানে বলা হয়েছে। কিন্তু এই সরকার সেটাকে ঘুরিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একটা ভয় দেখানোর চেষ্টা করছে এবং সেখানে বলছে আপনারা যদি কাগজ দেখাতে না পারেন তাহলে আপনাদেরকে এখান থেকে বার করে দেওয়া হবে। কোনো জায়গায় সেরকম কিছু নেই। যারা এখানকার নাগরিক রয়েছেন তাদেরকে কোনো ভয় দেখাবার নেই, কিন্তু একটা ভয়ের সঞ্চার তৈরি করা হচ্ছে। কারণ এই সরকার ভয় দেখিয়ে বিভিন্নভাবে রাস্তায় নেমে চায় যে এসআইআর যাতে না হয়। কারণ তাদের গায়ে যদি হাত পড়ে, অনুপ্রবেশকারীদের যদি হাত পড়ে, তাদের দিকে যদি আজকে আঙুল ওঠে, তাহলে রোহিঙ্গাদের দিকে যদি আঙুল ওঠে, তাহলে কোটি কোটি লাখ লাখ এই জাল ভোটার এই বাংলা থেকে বাইরে চলে যাবে এবং তারা জানে যে তারা ক্ষমতায় আসতে পারবে না। 4 থেকে 5%, কয়েক লাখ শুধু ভোটের তফাৎ রয়েছে, আর সেখানে 1 কোটি 2 কোটির বেশি এখানে ফেক ভোটার আইডি কার্ড নিয়ে মানুষ রয়েছে। সেগুলো যদি আজকে বেরিয়ে যায়, আজকে তৃণমূল কোথায়? গায়ের জোরে জিততে তো পারবে না। সেই জন্য এরা এসআইআর এর নামে বিভিন্ন জায়গায় মানুষকে ভয় দেখাচ্ছে এবং মানুষ গিয়ে সেখানে বার্থ সার্টিফিকেট করার চেষ্টা করছে। আমরা এটুকুই বলবো, যারা এখানকার নাগরিক রয়েছেন তাদের ভয় পাওয়ার নেই, তাদের ভয় পাওয়ার নেই। কারা ভয় পাবেন? যারা ওপার বাংলা থেকে বিনা কিছুতে অনুপ্রবেশ দিনের পর দিন এসেছেন, ভোটার আইডি কার্ড করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়ে তাদেরকে ভোট দেওয়ার জন্য তাদেরকে এখানে রেখে দেওয়া হয়েছে। এটা তো হওয়ারই আছে। বাংলাদেশে আমরা দেখেছি লাস্ট দুর্গাপুজোর সময় দুর্গাপুজোর প্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই বাংলার মধ্যেই আজকে ওদিকে আপনার শ্যামপুর, তারপরে খিদিরপুরের মতন জায়গায় প্যান্ডেলের কাছে ঢাক বাজছিল বলে মানে হাজার হাজার ওখানে এসে তারা মাইনরিটিরা, মুসলিমরা এসে সেগুলো বন্ধ করেছে। তাদের নামাজ চলছে বলে ঢাক ঢোল ঘন্টা বন্ধ করতে হবে। এই সরকার যদি না যায় তাহলে বাংলাদেশের যা পরিস্থিতি হয়েছে সেটা শুধু হওয়ার অপেক্ষায়। এবং এরকম কত মুখ্যমন্ত্রী বন্ধ করতে পারবে? মুখ্যমন্ত্রীর কথা কত শুনবে? আপনারা শুনতে পাবেন, দেখবেন প্রত্যেক বছর হয়েছে, লাস্ট ইয়ার আরো বেড়েছে, আগামী দিনে আরো বাড়বে। যতক্ষণ তৃণমূলের এই সরকার থাকবে তুষ্টিকরণের রাজনীতি চলবে এবং তত দেখবেন এই জিনিসগুলো বাড়বে এবং মুখ্যমন্ত্রী কিচ্ছু করতে পারবে না, আউট অফ কন্ট্রোলের বাইরে হয়ে গেছে। আমরা তখন থেকে বলতাম দুর্গাপুজোর বিসর্জনের জন্য কোর্টে আমাদের যেতে হয়, বাংলায় এরকম অবস্থা। সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুলে স্কুলে। আজকে এগুলো আস্তে আস্তে করে আমাদের কলকাতা শহরের মতন জায়গায় সেখানে চলে আসছে যে সেখানে দুর্গাপুজো বন্ধ করার কথা বলছে, যে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হচ্ছে। তাহলে ভেবে দেখুন কি অবস্থা। পুলিশ সবকিছু জানে, নেতারা সবকিছু জানে এবং সেটা ভান করছে, সেটা নাটক করছে। যেভাবে বাংলার এখন সিচুয়েশন হয়েছে, মানে দিনে দুপুরে রাস্তায় ছুরি দিয়ে গলা কুপিয়ে দিয়ে তাকে মেরে ফেলছে 2 বন্ধুর মধ্যে, কালকেই দেখছিলাম, এবং দক্ষিণেশ্বরে এবং এরকম যেখানে চলছে, আপনারা ভেবে দেখুন বাংলা কোন দিকে যাচ্ছে। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই এবং পুলিশ কিছু জানে না, যে দোষী সে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। তাহলে বাংলার সিচুয়েশন আজকে থেকে 1 বছর পর কি হবে? ভোটের সময় কি হবে? সবে তো শুরু, আর 4-5 মাস বাদে ভোট। তাহলে ভেবে দেখুন আমরা মানে কি বাংলার কি সাক্ষী থাকবো আমরা, কি দেখবো আমরা, কি আমাদের দেখার জন্য ওয়েট করছি আমরা। এটাই তার মানে তো বড় কারোর হাত রয়েছে। দেখুন পুলিশ, মন্ত্রী, আমলা সব একসাথে তৃণমূলের ক্যাডার হয়ে গেছে এবং তারা পুলিশ কিছু করতে পারছে না। ওপরতলার আশীর্বাদ না থাকলে, আপনি দেখেছেন বীরভূমের, ওপরতলার আশীর্বাদ না থাকলে এই ধরনের সাহস তারা কি করে পায়? আপনারাই ভেবে দেখুন যে তাদের এত সাহস, তারা মিডিয়ার সামনে এসে ইন্টারভিউ দিচ্ছে, আপনাদেরকে বাইট দিচ্ছে, কিন্তু পুলিশ তাকে ধরতে পারছে না। তাহলে পুলিশের কি বলবো?
চোখে দেখতে পাচ্ছে না, তারা কানা হয়ে গেছে পুলিশ, নাকি কানে শুনতে পাচ্ছে না? পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ কানে শুনতেও পায় না, চোখে দেখতেও পায় না। তাদের সাহসে তাদেরকে কাজে লাগিয়েছে, এইসব ক্রিমিনালকে দিয়েই এরা ভোট করায়। এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে বড় বড় যারা রয়েছে তাদের পেছনে বড় বড় ক্রিমিনাল আছে। তাদের সাহস নেই যখন ভোট করায় ক্রিমিনালকে দিয়ে, তাদের সাহস নেই কিছু করার। আজকে সাধারণ মানুষ ভোট করে না। পশ্চিমবাংলায় যতই মিনি ফিরোজ টাইপের লোকজনই ভোট করায়, এই ক্রিমিনালকে নিয়েই আজকে এই সরকারটা টিকে আছে। দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যত রকমের অপমান করার তৃণমূল কিছু বাকি রাখেনি, ঠিক আছে? এবং সারা দেশকে যেভাবে উনি অপারেশন সিঁদুর এবং সারা দেশকে যেভাবে উনি ভারতকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেখছেন আশেপাশের দেশও আজকে ভারতকে মানে মাথা ঝুঁকে নমস্কার করছে, ভারতকে পাশে চাইছে। সেখানে তৃণমূলের মতন একটা মানে স্বৈরাচারী, তৃণমূলের মতো একটা করাপশন করা দল, সে কে কি বললো আমাদের কোনো আসা যায় না। 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী, তিনি বাংলায় 100 বার আসবেন, 100 বার যাবেন, যখন যেখানে মনে হবে সেখানে যাবেন। সেটা তৃণমূলের নয়, তৃণমূলের মাথা ব্যথা হওয়া উচিত যখন তাদের রাজ্যে মালদার মতো জায়গায় মহিলাকে নগ্ন করে মারা হচ্ছে পুলিশের সামনে, সেখানে একবারও তৃণমূল গেছে? বীরভূমের মতো জায়গায় মহিলার উপর অত্যাচার করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেখানে একবারও তৃণমূল গেছে? মুর্শিদাবাদের মতো জায়গায় যখন হিন্দুদের ভোট লুট হয়েছে, সেখানে একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাস পরে গেছেন, সেখানে কেউ গেছে? একটা কাউন্সিলর পর্যন্ত সেখানে যায়নি। সেই জন্যই ভারতীয় জনতা পার্টি এই পরিকল্পনা নিয়ে যুব মোর্চার নেতৃত্বে নেমেছে। বাংলাতেও এই নেশামুক্ত ভারতের প্রথমে আমাদের এগুলো জেলায় জেলাতেও আস্তে আস্তে করে বিস্তার হবে, জেলা জেলাতেও আমাদের নেশামুক্ত ভারতের হবে। এবং তৃণমূলের সরকারের আমলে কেউ কিছু করতে পারবে না। মানুষ কেউ যদি আজকে আওয়াজ তোলে তাকে এইভাবেই কুপিয়ে মেরে ফেলা হবে। কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রতিবাদের ভাষা আরও বাড়িয়ে নেওয়ার জন্য আগামী দিনে নমো ম্যারাথনের মাধ্যমে মানুষের কাছে একটা বার্তা পৌঁছবে এবং সবসময় যেখানেই নেশা দেখা যাবে ভারতীয় জনতা পার্টি কিন্তু সেখানে প্রতিবাদ করবে। এটা 70 বছরে কংগ্রেসের সরকার কিচ্ছু করেনি। আপনারা ভেবে দেখুন তারা কি করেছে। নর্থ ইস্টকে নিয়ে কখনো ভেবেছে? নর্থ ইস্টকে তো হেলায় ফেলায় রেখেছিল। আজকে নর্থ ইস্টকে দেখুন কিভাবে রেলের মাধ্যমে, আপনি জম্মু কাশ্মীর দেখুন কিভাবে রেল লাইনের মাধ্যমে যুক্ত করেছে। এবং আজকে মিজোরাম একটা নতুন পালক আমাদের ভারতের মুকুটে এলো, যে ওয়েস্ট বেঙ্গলের সাথেই তো করেছে না, ওয়েস্ট বেঙ্গল টু মিজোরাম পুরো কানেক্ট করা হয়েছে। এখানে আমাদের মানুষের সঙ্গে আদান প্রদান, ভাষার আদান প্রদান, জিনিসপত্রের আদান প্রদান, ব্যবসা বাণিজ্য নর্থ ইস্টের সঙ্গে অনেক ভালো হবে। কারণ নর্থ ইস্টের লোকেরা একদিকে পড়ে যেত, তারা একদম আলাদা হয়ে যেত। বিশেষ করে 7 সিস্টার্স আমরা যাদেরকে বলি, এবং তাদের জন্য আসাম বলুন, তাদের একমাত্র সেখানে পথ ছিল, সেখানে আজকে জুড়ে দেওয়া হয়েছে পশ্চিমবাংলাকে, এবং এটার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। কিন্তু রেলমন্ত্রী নিজেই বলে গেছেন রাজ্য সরকার প্রচুর জমি আটকে রেখেছেন, অনেক পরিকল্পনা রয়েছে, অনেক রেলের রোড ম্যাপ রয়েছে ওনার কাছে। আমরাও সেটা দেখেছি প্রেজেন্টেশনে, বিভিন্ন ধরনের অমৃত স্টেশন বানানো, লাইন বানানো, কিন্তু রাজ্য সরকার নিজে জমি ছাড়ছে না, সেই জন্য রেলের লাইন হচ্ছে না। এবং রেল লাইন হলে আমাদের সেই যোগাযোগের সুবিধাগুলো থাকছে না, সেই দূর দূর থেকে মানুষ ঘন্টার পর ঘন্টা জার্নি করে আসতে হচ্ছে, শুধুমাত্র রাজ্যের সরকারের জন্য হচ্ছে। আমরা দেখুন, আমরা সবসময়তেই সবসময় চাইবো রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদেরকে এগুলো ভাবতে হবে। অবশ্যই নজরদারি চাই, অবশ্যই সিসিটিভি ফুটেজ চাই, অবশ্যই সেখানে ক্যামেরা চাই, পুলিশের টহলদারি চাই। কারণ এরকম না করলে আমরা তাদেরকে সোজা রাস্তায় নিয়ে আসতে পারবো না। 100টার মধ্যে যদি 4টে লোক খারাপ থাকে, সে 100 জনকে খারাপ করে, সেগুলো অবজার্ভ করে লোকেট করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। এবং আমরা বারবারই শুনি, কিন্তু যখন ঘটনা ঘটে যায় তারপরেই এই জিনিসগুলো হয়। আগামী দিনে যাতে কোনো বাচ্চার মায়ের কোল যেন খালি না হয়, এটাই আমরা চাইব। মানে আমাদের কাছে এটা লজ্জার কথা, সারা বিশ্বে বেঙ্গল ফাইলস ঘুরে এলো, প্রচুর দর্শক সেখানে দেখে এলো ছবিটি। আমাদের বেঙ্গলের বাইরে পর্যন্ত আজকে দিল্লির মতো জায়গায় আজকে বেঙ্গল ফাইলস চলছে, মানুষ দেখতে যাচ্ছে। আজকে মানে যে সিনেমাটা যেই জায়গা থেকে বানানো সেখানে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং পুলিশ ফোর্স দিয়ে একটা সিনেমা দেখানো হচ্ছে। ভাবুন আমাদের লজ্জাটা কোথায় গেছে। মানে আমাদের নিজেদের ইতিহাস
সেই ইতিহাসটা পর্যন্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা দিতে চাইছে না। 2011-র আগে যদি বলতেন তখন কি করতেন? তখন অবশ্যই দেখাতেন, তখন ক্ষমতায় আসতে হতো, সিঙ্গুর আন্দোলন থাকতো, নন্দীগ্রাম থাকতো, তখন এটাও থাকতো। আজকে ওনার যেরকম 34 বছরে সিপিএম করেছেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেইটার কন্টিনিউশনে আরও 10 গুণ বাড়িয়ে দিয়েছেন। এখন তিনি যেটাকে তিনি দেখাতে চাইতেন, এখন সেখান থেকে হাত সরিয়ে নিচ্ছেন, কারণ জানে যে তাদের যদি এগুলো দেখানো হয়, সত্যি ঘটনাগুলো যদি দেখানো হয়, তাহলে তাদের অনেক ভোট তাদের চলে যাবে এবং এই তৃণমূল সরকার কোনোভাবে আর ক্ষমতায় আসতে পারবে না। এবং বিশেষ করে যে শিল্পীরা রয়েছেন, আমাদের পশ্চিমবাংলায় যেসব শিল্পীরা রয়েছেন, তাদের অন্তত উচিত এগুলো নিয়ে প্রতিবাদ করা। কারণ শিল্পীদের এই শিল্পের জন্য যদি তাদেরকে এইভাবে বাধা দেওয়া হয় এই পশ্চিমবাংলার মতো জায়গায়, কারণ আমরা পশ্চিমবাংলা থেকে আমরা অনেক ভালো ভালো সিনেমা, অনেক ভালো ভালো পরিচালক, আমরা প্রোডাকশন হাউস আমরা পেয়েছি। তো এখানে যদি আজকে পশ্চিমবাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যদি সিনেমা বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের যারা সিনিয়র যারা রয়েছেন, শিল্পীরা যারা রয়েছেন, আর্টিস্টরা যারা রয়েছেন, তারা যদি মুখ বন্ধ করে বসে থাকে, তাহলে তো এর থেকে লজ্জার আর কিছু হয় না। আমরা বলি বাঙালির মেরুদণ্ড আছে, এখানে একটু মেরুদণ্ড দেখাতে হয় আমার মনে হয়।